तो हेलो दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल। तो दोस्तों आज हम लोग देखने वाले हैं महालया। तो दोस्तों वीडियो स्टार्ट करते हैं। শারদীয়া দুর্গোৎসবের প্রাকলগ্নে উপনীত হয়ে আসমুদ্র হিমাচলে তথা আপামর বাঙালির হৃৎকমল মঞ্চে জেগেছে আনন্দের হিল্লোল। সেই হিল্লোল আজ শরৎ প্রকৃতিতেও উদ্ভাসিত। তাই তো আকাশে বাতাসে লেগেছে সোনা রঙের ছোঁয়া। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের প্রাক প্রত্যুষে দিকে দিগন্তে গীত হচ্ছে মাতৃবন্দনা। দেবী উষা শারদ গগনে শুভ্র শঙ্খ মন্ত্রে ঘোষণা করছেন আনন্দময়ীর আগমন বার্তা। শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি, তব শ্রী চরণে আনন্দময়ী এলো, আনন্দ ভবনে যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে দুর্যোগের কালো মেঘ, অশুভ শক্তির প্রতাপ আচ্ছন্ন করে এই পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। সে বহু বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর কঠোর তপস্যা করে দেব বলে হয়ে ওঠেন বলিয়ান। সকল পুরুষের অবদ্ধ থাকার বরপ্রাপ্ত হয়ে মহিষাসুর হয়ে ওঠেন অপরাজেয়। মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারে যখন নারীর সম্মান ভুলুণ্ঠিত, অনাহার অনাচার পীড়ন যখন প্রবলভাবে গ্রাস করে নেয় সমগ্র সমাজকে, নিপীড়িত দেবগণ যখন উপলব্ধি করেন যে তাদের একক শক্তিতে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভবপর নয়, তাই ধর্মের সংস্থাপনা আর অধর্মের বিনাশের জন্য সকল দেবগণ একত্র হয়ে একযোগে আবাহন করেন আদ্যাশক্তি দেবী মহামায়া। সকল দেবগণের একত্রীভূত দিগন্তব্যাপী অতুল তেজপুঞ্জ থেকে আবির্ভূতা হলেন দেবী মহিষাসুর মূর্তি। निर्गतं सुमहत्तेज तच्चैत्यं समगच्छत अतीव तेजसः पूतं ज्वलन्तमिव पर्वतं तत्रीसुष्टेषुरास्तत्र ज्वालाव्याप्तं अतुलं तत्तेजः सर्वदेव सनीरजम् एकशतं तदपुन्नारी व्याप्तलोकत्रयं वृषा। দেবী নিত্যা দেখ দুর্গাটা কি সুন্দর, সৃষ্টি বিনাশ রোহিতা। তথাপি দেবকার্য সিদ্ধ হেতু তিনি বারংবার নানা রূপে হন প্রকাশিতা। শক্তি ব্রহ্ম স্বরূপিণী মহামায়া বিস্মিত দেবগণের সমীপে প্রকাশ করলেন তার আত্মপরিচয়। আমি শুধু প্রাচীনা নই, প্রাচীনতম সিরিয়াল করে মনে না, কিন্তু আমার শক্তি নিত্যা, নবীনা। প্রতি কারণেই আমি গুপ্ত থেকে ব্যক্তা। আমার শক্তি হ্রাস নেই, বৃদ্ধিও নেই। আমি কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো দশভুজা, আবার কখনো অষ্টাদশভুজা। আমি যুদ্ধ থাকে না সুধা তরঙ্গিনী, আমি রঙ্গিনী থেকে গর্ভধারিণী। ত্রিভুবনে আমার নানান রূপ, আমি পূর্ণ ব্রহ্ম সনাতন। এই দুর্গা তো সিরিয়াল করে, হ্যাঁ আমি ত্রিলোক ত্রিকাল ব্যাপী। হর্ষোৎফুল্ল হয়ে দেবগণ তাদের সকল আয়ুধ ও উপকরণ নিবেদন করলেন দেবীকে। অসুর সংহারে দেবী হয়ে উঠলেন সুসজ্জিতা। चक्रञ्च दत्तवान् कृष्ण समुत्पाद्यापचक्रतः शङ्खञ्च वरुणशक्तिं ददौ तस्यै हुताशनः मारुत दत्तवंश्चापं बाणपूर्णे तथेषु वज्रमिन्द्र समुत्पाद्य
कुलीशादमराभितः ददौ तस्यै सहस्राक्षो दण्डमैरावताद्गजः कालदण्डाद्यमोदण्डं पाशाञ्चाम्बूपतिर्ददौ प्रजापतिश्चाक्षमालं ददौ ब्रह्मासमण्डुलं समस्तरोमकूपेषु निजे रश्मिदिवाकरः कलश्च दत्तवान् खड्गं तस्याश्चर्मच निर्मलः शिरोदश्यामलमहार मदरे च सदाम्बरे चूडामणिं तथा दिव्यं कुण्डले कटकानि च अर्धचन्द्रं तथा शुभ्रं केयूरानसबाहुषु नूरो विमलो तद्वत् देवयकमनुत्तमम् अङ्गुरीयकरत्नानि समस्ताङ्गुलीषु च विश्वकर्मा ददौ तस्यै परशु च निर्मलम् যুদ্ধ শুরু হবো এখন। হ্যাঁ হ্যাঁ দুর্গা বাইরে এলো না যুদ্ধ। হ্যাঁ না মহিষাসুর বাইরে গেছে দেখ। বাহ গলা কাইটা লাগছে। মহিষাসুর তো কিচ্ছু না। गर्ज गर्ज अनंगूर मधु यावत् पिबाम्य मया त्वया हतेत्रैव गर्जिषन्तासु देवता। আচ্ছা শরতের বোধন পূজায় শ্রীরামচন্দ্র উদ্বোধিতা করেছিলেন এই মহাদেবীকে, যিনি আমাদের অন্তর্লোকে সুষুপ্তা রূপে নিয়ত অধিষ্ঠান করেন। শুভ শক্তির প্রতিষ্ঠাকল্পে সেই মহাশক্তি বারংবার হন জাগ্রতা। শারদীয়া দুর্গোৎসবে সেই সচ্চিদানন্দময়ী চিন্ময়ীকেই আমাদের মৃন্ময়ী রূপে আবাহন, অন্তরের শক্তিকে মূর্ত রূপে প্রত্যক্ষ করবার প্রচেষ্টা মাত্র। তুমি এসো মা, বারবার এসো। আমাদের অন্তর্লোকে যখনই অশুভের প্রাদুর্ভাব সমাজ সংসারে করবে দুর্গতির